আমরা অতন্দ্র প্রহরীর মতো পাড়ার মসজিদকে পাহারা দেবো, রক্ষা করব। আমরা অতন্দ্র প্রহরীর মতো পাড়ার কালী মন্দির শনি মন্দিরকে পাহারা দেবো, রক্ষা করব। অনেকে তো মুসলিমদের সম্পর্কে অনেক কথা বলে, যারা দিনে 5 বার নামাজ পড়ে কপালটা কালো করে ফেলেছে, যারা ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার লড়াই লড়েছে, যারা স্বাধীনতার আন্দোলনে জীবন ত্যাগ করেছে, যাদের রক্তে ভারতবর্ষের মাটিতে রাঙিয়ে দিয়ে স্বাধীনতা আমরা অর্জন। আজকে মুসলিম সমাজে বকরা ঈদের সময় গো হত্যা করার পরে সেই মাংসটা 4 ভাগ করে একটা অংশ প্রতিবেশীদের, একটা অংশ আত্মীয়দের, একটা অংশ গ্রামের মানুষদের, আর একটা অংশ নিজের পরিবারের জন্য রাখা হয়। এই ফেদরা কত বড় মহৎ কাজ, কত বড় আদর্শ কাজ, কত বড় মানবতার কাজ মুসলিম ধর্মে আছে। আমরা যেমন নিজের ধর্ম প্রতিপালন করি, তেমনি ভাবে অন্য ধর্মকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। কারণ আমাদের বেদ, আমাদের পৌরাণিক ঘটনা, আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট, আমাদের সামাজিক আদর্শ, আমাদের অতীতের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা, আমাদের বর্তমান পরিস্থিতি এবং আগামী প্রজন্মে আমাদের প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে ভারতবর্ষের সবথেকে যেটা প্রয়োজনীয়, যেটা গুরুত্বপূর্ণ, যেটা সবথেকে মূল্যবান দিক, সেটা হলো ভ্রাতৃত্ববোধ, সেটা হলো সম্প্রীতি। আজকে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা ভালো, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার নীতি ভালো, ভারতবর্ষের বিদেশ নীতি ভালো, ভারতবর্ষের সামরিক নীতি আজকে বিশ্বে স্থান পেয়েছে, মর্যাদা লাভ করেছে। কিন্তু আজকে ভারতবর্ষের আমরা মানুষ, আমরা ভারতবর্ষের ভাই, আমরা ভারতবর্ষের বোন, আমরা ভারতবর্ষের খ্রিস্টান, আমরা ভারতবর্ষের জৈন, আমরা ভারতবর্ষের বৌদ্ধ, আমরা ভারতবর্ষের পারসিক, আমরা ভারতবর্ষের হিন্দু, আমরা ভারতবর্ষের মুসলিম। আমরা অনর্থকভাবে আমরা ভেদাভেদ করি। আমাদের ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে। তথাকথিত 4 দেয়ালের শিক্ষার মধ্যে আমরা আবদ্ধ থাকলে চলবে না। শিক্ষাই আনে চেতনা, চেতনাই আনে বিপ্লব, বিপ্লবী আনে সংস্কার। আমাদের ধর্মীয় সংস্কার করতে হবে, আমাদের নিজেদের কুসংস্কার মুক্ত করতে হবে। আমাদের সকলকে ভাবতে হবে যে আমরা প্রত্যেকে মানুষ, আমরা পরম পিতার সন্তান সন্ততি। ঈশ্বর যখন দিনের বেলা, আল্লাহ যখন দিনের বেলা সূর্যের কিরণ দেয়, সেই সূর্যের কিরণ যেমন হিন্দু ভাইরা ভোগ করে, তেমনি মুসলিম ভাইরা ভোগ করে, তেমনি খ্রিস্টান ভাইরা ভোগ করে, তেমনি বৌদ্ধ জৈন ভাইরা ভোগ করে। রাত্রের আকাশে চন্দ্রদেব যখন আলো বিকিরিত করে, তখন সমস্ত জীব, সমস্ত ধর্মের মানুষ সেই আলো উপভোগ করে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন অক্সিজেনের প্রয়োজন হয়, যখন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তখন এই প্রকৃতি থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। সেই অক্সিজেনটা হিন্দুও গ্রহণ করে, খ্রিস্টানও গ্রহণ করে, পারসিকও গ্রহণ করে, বৌদ্ধরাও গ্রহণ করে, মুসলিমরাও গ্রহণ করে। এটাই আধ্যাত্মিকতাবাদ, এটাই কৃষ্টি, এটাই সংস্কৃতি, এটাই ঐতিহ্য, এটাই পরম্পরা। আজকে ভারতবর্ষের মাটি আমাদের মা। এই পবিত্র মাটিতে আমরা যদি কোনো মুসলিম ভাই একটা তেঁতুল গাছ পোতে, তাহলে সেই তেঁতুল গাছের ফল টক হবে। 10 হাত দূরে যদি একটা হিন্দু ভাই তেঁতুল গাছ পোতে, সেই তেঁতুল গাছের ফলটা টক হয়। আজকে ভারতবর্ষের মাটিতে একটা খ্রিস্টান ভাই যদি লঙ্কা গাছ পোতে, সেই লঙ্কাটা ঝাল হয়। একটা বৌদ্ধ ভাই যদি লঙ্কা গাছ পোতে, সেই লঙ্কাটাও ঝাল হয়। একটা
মুসলিম ভাই যদি নিম গাছ পোতে তার পাতা তেতো হয়, একটা হিন্দু ভাই যদি নিম গাছ পোতে তার পাতা তেতো হয়। আমরা হিন্দু ভাই বলুন, খ্রিস্টান ভাই বলুন, জৈন ভাই বলুন, পারসিক ভাই বলুন, বৌদ্ধ ভাই বলুন, আমরা 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকি, তারপরে আমাদের মায়েরা প্রসব যন্ত্রণা ভোগ করে নার্সিংহোমে, হসপিটালে বা বাড়িতে আমরা ভূমিষ্ঠ হই, আমরা জন্মগ্রহণ করি। তারপরে প্রকৃতির কি নিয়ম, ঈশ্বরের কি নিয়ম, আল্লাহর কি নিয়ম, গডের কি নিয়ম দেখুন। আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা ল্যাকটোজেন পাই না, আমরা দুধ পাই না, কিন্তু ঈশ্বর আল্লাহ আমাদের জন্য দুধ সৃষ্টি করে রেখেছেন মায়ের বুকে। এমনই দুধ, সেই দুধটা যখন বাচ্চা সেবা করে সেই দুধটা গরম নয় যে খেলে গাল পুড়ে যাবে, জিভ পুড়ে যাবে। সেই দুধটা টক নয় যে বাচ্চার অম্বল হবে, সেই দুধটা মিষ্টি নয় যে বাচ্চার সুগার হবে। সেই ভগবান আল্লাহ আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছেন। তাই আমরা বলি অট্টালিকা আমার, অর্থ আমার, ক্ষমতা আমার, সম্পদ আমার। আমরা যেদিন পৃথিবীতে আসি কোনো কিছু নিয়ে আসিনি। আমরা যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব আমরা কোনো কিছু নিয়ে যাব না। আমরা যদি হিন্দু হই, 6 তলা বাড়িতে মারা যাই, পাড়ার লোক এসে বলবে তোর বাবা কৃষ্ণগোপাল চক্রবর্তী মারা গেছে, ওকে একদম বাড়ির নিচে নামিয়ে দে। তারপরে বলবে ওকে বাড়ির নিচে না তুলসী তলায় নামিয়ে দে। তারপরে বলবে ও অপবিত্র হয়ে গেছে, গঙ্গা জল ছিটিয়ে বলো হরি হরি বল করে শ্মশানে নিয়ে চলে যা। আর মুসলিম ভাইরা মারা গেলে 6 তলা কেন 5 তলা বাড়ির মধ্যে তাদের গোসল করিয়ে পবিত্র কোরআন পাঠ করার পরে তাদের মাটির গর্ত খুঁড়ে সেখানে কবরস্থ করা হবে। তার সঙ্গে তার পিতা পুত্র যাবে না, আত্মীয় বন্ধু সখা যাবে না। হিন্দু ভাইয়ের সঙ্গে কোনো স্ত্রী পুত্র কন্যা ওই চিতায় শবদাহ জ্বলে যাবে না। এটাই হলো প্রথা, এটাই হলো পরম পিতার কথা। তাই আজকে মুসলিম সমাজে বকরা ঈদের সময় গো হত্যা করার পরে সেই মাংসটা 4 ভাগ করে একটা অংশ প্রতিবেশীদের, একটা অংশ আত্মীয়দের, একটা অংশ গ্রামের মানুষদের, আর একটা অংশ নিজের পরিবারের জন্য রাখা হয়। এই ফেদরা কত বড় মহৎ কাজ, কত বড় আদর্শ কাজ, কত বড় মানবতার কাজ মুসলিম ধর্মে আছে। অনেকে তো মুসলিমদের সম্পর্কে অনেক কথা বলে, যারা দিনে 5 বার নামাজ পড়ে কপালটা কালো করে ফেলেছে, যারা ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার লড়াই লড়েছে, যারা স্বাধীনতার আন্দোলনে জীবন ত্যাগ করেছে, যাদের রক্তে ভারতবর্ষের মাটিতে রাঙিয়ে দিয়ে স্বাধীনতা আমরা অর্জন করেছি। তিতুমির, মৌলানা আবুল কালাম আজাদ, আব্দুল গফফর খান, আমরা তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিংদের আত্মত্যাগ, ক্ষুদিরামের আত্মবলিদানের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করেছি। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষ খ্রিস্টানের ভারতবর্ষ, এই ভারতবর্ষ মুসলিমের ভারতবর্ষ, এই ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ, এই ভারতবর্ষ জৈনের ভারতবর্ষ। ভারতবর্ষ বহুজন হিতায় চ বহুজন সুখায়, বহুজনের কল্যাণে আমরা সবাই কাজ করে চলেছি। আজকে যখন রক্তদান শিবিরে মানুষ রক্তদান করে, সে হিন্দু ভাইয়ের রক্ত, রহিমের রক্ত আজকে রামের দিয়ে যায়, রামের রক্ত আজকে রহিমের দিয়ে যায়। আমরা তখন জানতে চাই না এটা রামের রক্ত না এটা রহিমের রক্ত। রক্তের কোনো জাত নেই, মানুষের কোনো জাত নেই। আজকে যে দরিদ্র ছেলে মেয়ে এগুলো এখানে জামা কাপড় নিচ্ছে, এরা হিন্দু হতে পারে, এরা মুসলিম হতে পারে, এরা ক্যারিটোরিয়া হচ্ছে। আমরা এখানে নীতি নির্ধারণ করেছি এরা অভাবী, এরা দুস্থ, এরা পিছিয়ে পড়া মানুষ, এরা নিষ্পেষিত, এরা অবহেলিত, এদের শীত বস্ত্র নেই, এদের জামা কাপড় নেই। তাই জন্য এই সংগঠন থেকে তাদের জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। এই জামা কাপড়ের গায়ে কোনো ধর্মের নাম লেখা নেই।
তাই বলবো, পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথের দেশ, কাজী নজরুলের দেশ, বিবেকানন্দ রামকৃষ্ণের দেশ, এখানে শ্রী চৈতন্যর দেশ। এখানে কোনো জাতিভেদ নেই, এখানে কোনো ধর্মভেদ নেই, উগ্র ধর্মতাবাদ নেই। যারা উগ্র ধর্মতাবাদ নিয়ে যারা ভগবানকে কিনে নিতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন করতে হবে। ভগবান কারো একার নয়, আল্লাহ কারো একার নয়, ভগবান সকলের, আল্লাহ সকলের। আমাদের এই কথা সকলকে মনে রাখতে হবে। আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে আমরা সবাই মানুষের পাশে থাকবো। আমরা সবাই মানবতার লক্ষ্যে কাজ করব, আমরা সম্প্রীতির লক্ষ্যে কাজ করব, আমরা শান্তির লক্ষ্যে কাজ করব, আমরা পরধর্ম সহিষ্ণুতার লক্ষ্যে কাজ করব। আমরা অতন্দ্র প্রহরীর মতো পাড়ার মসজিদকে পাহারা দেবো, রক্ষা করব। আমরা অতন্দ্র প্রহরীর মতো পাড়ার কালী মন্দির, শনি মন্দিরকে পাহারা দেবো, রক্ষা করব। আমরা অতন্দ্র প্রহরীর মতো গির্জা গুরুদ্বারাকে পাহারা দেবো। এটাই আমাদের শপথ। এই কথা বলে এলাকার সমস্ত মানুষকে আমি প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, ঈশ্বর আল্লাহর চরণে সহস্র কোটি প্রণাম নিবেদন করে আপনাদের মঙ্গল কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।